আজকাল প্রায় দেখা যায় যে মানুষজন তাদের সম্পর্ক, তাদের ভালোবাসা সেগুলো ফেসবুক, ইনস্টা, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করে। কতিপয় কিছু লাইক, কিছু কমেন্টসের জন্য তারা এগুলো করে। তো এগুলো কি আদৌ করা ঠিক, মানে উচিত? সেই প্রশ্নের উত্তর খোঁজা হবে আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া আর এখন রিসেন্টলি চাহাল, প্রত্যেকে ভারতীয় ক্রিকেটার। প্রত্যেকের মধ্যে একটা কমন ব্যাপার আছে, সেটা হলো তাদের বিয়ে অর্ধেকের ভেঙে গেছে আর এখন কারো ভাঙার মুখে। কেন? শুধু এরা নয়, বলিউড, টলিউড এবং আমাদের বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে প্রচুর সম্পর্ক আপনি দেখবেন যেগুলো ইদানিংকালে ভেঙে যাচ্ছে। কেন ভাঙছে? দেখুন, নানান রকম কারণ থাকতে পারে, অনেক অজানা তথ্য থাকতে পারে, অনেক অজানা ব্যাপার থাকতে পারে, কিন্তু সেগুলোকে কোনো পার্টিকুলার ব্যাপার দিয়ে আপনি ডিফাইন করতে কখনোই পারবেন না। কিন্তু আমি একটা ব্যাপার নিয়ে ডিফাইন করতে পারি, মানে সেটা একটা অন অফ দ্য রিজন হতে পারে বা অন্যতম কারণ হতে পারে। দেখুন, প্রত্যেকের ব্যাপারে একটা কমন ব্যাপার হলো যে তারা তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো অনেক বেশি লোকের সামনে আনছেন, সেটা ফেসবুকের থ্রু দিয়ে বা ইনস্টা থ্রু দিয়ে বা যে কোনো কিছু থ্রু দিয়ে। সো এটা কি ঠিক? না, এটা আমার মনে হয় যে ঠিক নয়। তার কারণ হলো কুনজর। হ্যাঁ, দেখুন, আপনি এই বর্তমান যুগে দাঁড়িয়ে পুরনো কোনো কথা বা পুরনো কোনো ব্যাপার আপনি হয়তো নাই মানতে পারেন, কিন্তু এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে বা আমরা ছোটোবেলা থেকে এগুলো কিন্তু শুনে আসছি যে কুনজর কিন্তু লেগে যায়। ছোটোবেলায় বাচ্চাদের এখানে একটা কাজলের টিকা লাগানো হয় কেন? যাতে করে তাদের বাচ্চাদের কেউ কুনজর দিয়ে না তাকায়। বা কোনো গাড়িতে বা বাড়িতে দেখবেন ঝাঁটা বা চটি এগুলো লাগানো হয় কেন? যাতে কুনজর না লাগে। মানে এই ব্যাপারটা অনেক আগে থেকে হয়ে আসছে, বাবা ঠাকুমা তার পূর্বপুরুষেরা এগুলো কিন্তু করে আসছেন। কিন্তু এটা কি আদৌ সত্য? দেখুন, পুরোটা আপনি একেবারেই উড়িয়ে দিতে পারবেন না, ওড়ানোটা সম্ভব নয়। আমি মনে করছি যে কিছুটা ভুল কিছুটা ঠিক, কিন্তু ঠিক তো? মানে আমাদের শাস্ত্রতে একটা কথা আছে, ভোজন ভজন খাজানা অর ইয়ারি পারদেমে অধিকারী। মানে আপনি যেটা ভোজন মানে খাচ্ছেন সেটা আপনি একান্তে করুন, ভজন মানে আপনি আপনার ধর্ম নিয়ে যাই করুন সেটা একান্তে করুন, আপনি আপনার খাজানা মানে আপনার অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো আপনি একা রাখুন, এগুলো আপনি নিজের মধ্যে রাখুন। আর ইয়ারি মানে আপনার সম্পর্ক বা যে কোনো সম্পর্ক, ভালো সম্পর্ক, সেগুলোকে আপনি গোপন করতে শিখুন, পর্দার আড়ালে রাখতে শিখুন। কারণ কুনজর কিন্তু কাজ করে, কুনজর কিন্তু মানুষের পড়ে আপনার উপরে। যদি কারো কুনজর একবার আপনার উপর পড়ে যায় তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। আমি এরকম প্রচুর মানুষ দেখেছি, প্রচুর আমার সামনে ঘটেছে, যারা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। সুতরাং নিজেদের এই সম্পর্কগুলোকে বা নিজেদের এই ব্যক্তিগত বিষয়গুলোকে সবার আড়ালে রাখতে শিখুন। তাই আপনি কিছু মানুন বা না মানুন, শাস্ত্রটাকে তো মানেন, তো এই কথাগুলো আপনি অন্তত পক্ষে এখন থেকেই মানেন। ছোটবেলায় কোনো একটা জায়গায় পড়েছিলাম, যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ তত কম। মানে যে নদী যত বেশি গভীর তার আওয়াজ কিন্তু তত বেশি হয় না। তাই যারা রিয়েল ভালোবাসে বা যারা একে অপরকে সত্যিকারের ভালোবাসে তারা কিন্তু শো অফে বিশ্বাস করে না, বরং তাদের সম্পর্কগুলোকে তারা কিন্তু আড়ালে রাখে। এই যেমন ধরুন জিৎ, এই যেমন ধরুন আবির, এই যেমন ধরুন MS ধোনি, এই যেমন ধরুন বিরাট কোহলি, এরা কিন্তু খুব মানে নর্মাল ওকেশন ছাড়া, মানে খুব না দিলে নয় এই রকম কিছু ইভেন্ট ছাড়া এরা কিন্তু সবসময় নিজেদের ব্যক্তিগত জীবনকে পাবলিকালি করে না। সুতরাং এই জিনিসটা বলার কথা বললাম, আপনারা মানবেন কি মানবেন না একান্তই আপনাদের ব্যাপার, কিন্তু কুনজর কিন্তু কাজ করে।